শীত এলেই কি আপনার নাক দিয়ে পানি পড়ে? হাঁচি থামছেই না? চামড়া চুলকায়? শুষ্ক হয়ে যায়? সাবধান, এটা শুধু ঠান্ডা না, এটা হতে পারে শীতকালীন অ্যালার্জি। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে সহজেই নিজেকে বাঁচাবেন। শীতকালে কী ধরনের অ্যালার্জি হয়? প্রথমত, নাক ও শ্বাসনালীর অ্যালার্জি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা, শ্বাস নিতে কষ্ট। দ্বিতীয়ত, ত্বকের অ্যালার্জি, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি, ফুসকুড়ি, একজিমা। তৃতীয়ত, হাঁপানি ও কাশি। শীতকালে হাঁপানি রোগীদের সমস্যা অনেক বেড়ে যায়, বিশেষ করে সকাল আর রাতে। কেন শীতে অ্যালার্জি বাড়ে? শীতের বাতাস শুষ্ক থাকে, আমরা জানালা বন্ধ রাখি, ধুলো জমে, পানি কম পান করি, ঠান্ডা বাতাস সরাসরি শরীরে লাগে। এই কারণগুলোই অ্যালার্জিকে আরও বাড়িয়ে দেয়। কিভাবে সচেতন থাকবেন? বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সকাল ও রাতে গরম কাপড় পরুন, ত্বকে নিয়মিত ময়শ্চারাইজার লাগান, শীতেও পর্যাপ্ত পানি পান করুন, ধুলোবালি ও ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন। সমস্যা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিন। কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন? শ্বাসকষ্ট হলে, দীর্ঘদিন হাঁচি বা কাশি না কমলে, ত্বকে ঘা বা তীব্র চুলকানি হলে, দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। শীত উপভোগ করুন, কিন্তু অ্যালার্জিকে অবহেলা করবেন না। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আরও এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।